কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে 9 দিন বন্ধ থাকার পর আজ থেকে সারা দেশে যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। আজ বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ও চন্দনা কমিউটার। সকাল 6টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস এবং সোয়া 6টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল চলাচল শুরু হয়। এদিকে আন্তনগর, বেনাপোল, সুন্দরবন ও মধুমতি এক্সপ্রেস 15 আগস্ট চলাচল শুরুর নির্দেশনা থাকলেও রাজবাড়ী থেকে ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। লালমনিরহাটেও সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতির শপথ নেবেন আজ সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই 4 বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার হাইকোর্ট বিভাগের 4 বিচারপতি আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা দায়েরের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে বক্তারা জানান, আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো অবস্থা হবে। SM আরিফের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা। ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। এ সময় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। সমাবেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা দায়েরের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উনি হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ফ্যাসিজমকে যারা এতদিন পর্যন্ত যারা এই ফ্যাসিজমের যারা বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। যখনই প্রয়োজন হবে আমরা ডাকবো আপনাদেরকে, আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। SM আরিফ, MyTV, ঢাকা। আন্দোলনকারীদের হত্যার বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন হলে দেশে ফিরে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন সহ সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চায়। আমেনা হীরা রিপোর্ট। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনৈতিকদের তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ব্রিফিংয়ে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, কানাডা, EU সহ প্রায় 60টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। পরে সাংবাদিকদের জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামান না তারা। It is internal affair of Bangladesh. Our policies, we don't interfere in any others' internal affairs, and we welcome the formation of this interim government. Listen to the voice of the young people. I think that's extremely important. Don't go to the past, because you'll find many obstacles and challenges if you turn to
to the other side. Look ahead for the future. এদিকে বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক দেশের পর্যবেক্ষণ আছে, সামনে মানবাধিকার বিষয়ে গুরুত্ব দেয়া হবে। হিউম্যান রাইটস তাদের অনেকের কনসার্ন। আমরা বলেছি যে হিউম্যান রাইটস ডিসক্রিমিনেশন না থাকার অন্যতম এলিমেন্ট তো হচ্ছে হিউম্যান রাইটস। কারণ হিউম্যান রাইটস আপনি যদি আমাকে আমার হিউম্যান রাইটস ভায়োলেট করেন, আমাকে তো ডিসক্রিমিনেট করছেন অন্য আরেকজনের তুলনায়। তো এটা পাশাপাশি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন যারা, তাদের বেশ কিছু প্রতিনিধি আছে আমাদের সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে, সেটাও আমি তাদেরকে বলেছি। বর্তমানে দেশের নিয়ন্ত্রণ কার কাছে রয়েছে এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, দেশের পরিস্থিতি বাইরের কারো নিয়ন্ত্রণে নেই। একই সাথে ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত থাকবে বলেও বলেন তিনি। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। যে কাউন্সিল আছে, আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করতেছে। আগামীতে সকল দেশকে বন্ধু হিসাবে পাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যেটুকু প্রয়োজন পড়বে সময়, সেটুকু আমরা থাকতে হবে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার বিক্ষোভে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ মিথ্যা বলেও আখ্যায়িত করেছে দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারেন জো পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র সরকার এ ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা মিথ্যা। সারা দেশে থানা পুলিশ সহ পুলিশের সব ইউনিট কাজ শুরু করেছে। অনেক স্থানে পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে ছাত্র জনতা। তবে বেশিরভাগ থানার কার্যক্রম জিডি ও অভিযোগ নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। দায়িত্বে ফিরেছে ট্রাফিক পুলিশও। সারা দেশে 639টি থানার মধ্যে গতকাল পর্যন্ত সীমিত আকারে 628টির কার্যক্রম শুরু হয়েছে। 11টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ধরনের কার্যক্রম শুরু হয়নি। থানা সংস্কারে পুলিশের সঙ্গে কাজ করছে শিক্ষার্থী ও এলাকাবাসী। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে পুলিশের কার্যক্রম শুরুর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ লোপা। আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর বাংলাদেশ মাঠে ছিল না, তার কারণে গোটা দেশ সহ এই পৃথিবী জেলা ভোলাতেও কিন্তু জনজীবন বিভিন্ন কিন্তু ছাত্ররা কিন্তু যে সার্বিক নিরাপত্তার কাজে কিন্তু ছাত্ররা মাঠে নামার পরে কিন্তু কিছুটা হলো জনগণের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে এসেছিল। গতকাল থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের পরে গতকাল থেকে কিন্তু ভোলা পুলিশ কিন্তু মাঠে নেমেছে। তারা তাদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম কিন্তু তারা কিন্তু গতকাল থেকে শুরু করেছে। থানায় সেই জনগণের নিরাপত্তার কাজে যে সমস্ত সার্বিক কাজগুলি রয়েছে গতকাল থেকে কিন্তু পুলিশ সার্বিকভাবে তার কার্যক্রম শুরু করতে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু
এই যে গোলা শহরের এই মোড়টিতে কিন্তু এখন কিন্তু একদম স্বাভাবিক জীবনযাপন চলছে, রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া খুব স্বাভাবিকভাবে চলছে। তো আমি এখন কিন্তু কথা বলবো, এখানে ডিউটি করতেছেন ছাত্র নাইম, আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা এই যে দীর্ঘ কয়েকদিন গতকাল থেকে মাঠে নামছেন, আসলে আপনারা গত কয়েকদিন কেন নামেননি এবং আজ থেকে আপনারা কার্যক্রম শুরু করছেন, জনগণের জন্য কোন কোন ধরনের কাজ আপনারা করছেন? ধন্যবাদ। আমি নতুন বাংলার বীর শহীদ আবু সাইদ এবং মুগ্ধ সহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আসলে আপনারা সকলেই জানেন, ঢাকা সিটি সহকারে বাংলাদেশের কিছু জেলায় আমাদের অপেশাদার কিছু পুলিশ অফিসার এবং সদস্যদের জন্য পুলিশ এবং জনগণের ভিতরে গুরুত্ব হয়, যে কারণে সারা বাংলাদেশি বিভিন্ন পুলিশের ইউনিটগুলায় বিচ্ছিন্ন কিছু আক্রমণ হয়। তো স্বাভাবিকভাবে পুলিশ এবং জনগণের মধ্যে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। আসলে পুলিশ একটি সেবাদী প্রতিষ্ঠান, সেবাই পুলিশের ধর্ম। আসলে যেখানে সেবার ব্যাপার থাকে সেখানে আসলে দর কষাকষি বা চাওয়া পাওয়ার কিছু থাকে না। তো আসলে পুলিশের জায়গা থেকে একটি ব্যাপার যেটা হলো যে তারা চেয়েছিল যে জনগণের আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য, সেই জন্য আমাদের দাপ্তরিক কাজ চলছে, কিন্তু আমরা হয়তো বা যে রাস্তাঘাটে একটু আমাদের কম দেখা গেছে, কিন্তু আমাদের এই যে নতুন সরকার বিশ্বব্যাপী সমাদৃত আমাদের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যখন তার সরকার গঠন করছে, তার সরকারের আশ্বাসের কারণে এবং মানুষও বুঝতে পারছে যে পুলিশের প্রয়োজনীয়তা আছে। এই কয়েকটা দিন যে দেশের ভিতরে কি বিশৃঙ্খলা হয়েছে, আসলে পুলিশের কি প্রয়োজনীয়তা সেটা সেনাবাহিনীর প্রধান সহকারে সকলেই বুঝতে পেরেছে। তো যখন এটা আমরা আশ্বাস পেয়েছি এবং সরকারকে আশ্বাস পেয়েছি, জনগণ যখন আমাদের চেয়েছে, আমাদের যখন ফুল দিয়ে বরণ করছে, আমরা ওই যে নিয়মিত অন্যান্য দিনের ন্যায় এবং পূর্বের ন্যায় আমরা আবার দাপ্তরিক কাজ এবং আমাদের রাস্তার কাজ সমস্ত কাজ আমরা শুরু করেছি। ধন্যবাদ। ধন্যবাদ। লোপা যেমনটি বলছিলেন যে পুলিশ কিন্তু পূর্বের ন্যায় যারা কিন্তু সেবামূলক কাজে কিন্তু রয়েছে, তারা কিন্তু গতকাল থেকে আনুষ্ঠানিক ভাবে কিন্তু তারা তাদের যে কার্যক্রম, বাংলাদেশ পুলিশের কার্যক্রম তারা শুরু করেছে। গতকালকে যেমনটি দেখা গেছে, যে সমস্ত ছাত্ররা এতদিন নিরাপত্তার কাজে কাজ করছে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে এবং মিষ্টি খাওয়াতেও কিন্তু জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে দেখা গিয়েছে। আজ সকাল 10:30 এবং 11টায় কিন্তু জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কিন্তু এখন আলোচনা চলছে। যারা এই কয়েকদিন যে সমস্ত ছাত্ররা মাঠে কাজ করেছে তাদেরকে কিন্তু একটি সার্টিফিকেট, প্রশংসা পত্র সার্টিফিকেট দেওয়া হবে বলে আমাকে যেমনটা জানেন। তো সর্বোপরি বলা যায় যে গতকাল থেকে বাংলাদেশ পুলিশ, জেলার পুলিশ মাঠে রয়েছে, সাথে সাথে কিন্তু ছাত্ররা কিন্তু তাদেরকে এখন পর্যন্ত সহযোগিতা করছে। সকলে মিলে চাচ্ছে একটি সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ গঠন করার জন্য। এই শুনে বলা থেকে আমার সর্বশেষ খবর। লোপা। লিজন, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সর্বত্র বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা প্রতিটি বাজার ঘুরে ঘুরে দ্রব্যমূল্যের বাজার দর, পণ্যের মান, মেয়াদ উত্তীর্ণ তারিখ এই সমস্ত বিষয়গুলো যাচাই করেছেন। গতকাল ঘাটাইল শহরের পৌর এলাকায় হোটেল ও বাজারে ছাত্ররা বাজার মনিটরিং এবং বিভিন্ন দোকানে মূল্য তালিকা, ক্রয় বিক্রয় ভাউচার আছে কিনা সেগুলো তদারকি করেন তারা। বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা NM রফিকুল আলম। নোয়াখালীর সোনাইমুড়ির ওয়াসেকপুরে গ্রাম বেগমগঞ্জের 4 নং কূপের খনন শেষে 4টি জোনে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জের 4 কূপটির ডিলিং ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, কূপের প্রতিটি জোনে গ্যাসের পরিমাণ জানার জন্য তা পরীক্ষা করা হবে। গত 29 এপ্রিল সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামে নতুন গ্যাস কূপের আনুষ্ঠানিক খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক। নির্দিষ্ট সময়ের আগে খনন কাজ শেষ করে সোমবার কূপটি আগুন দেওয়া হয়। প্রাথমিকভাবে কূপটির 4টি জোনের প্রতিটি জোনে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখারাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে বাপেক্স।
থেকে দর্শক এই মুহূর্তে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শেখ মমিন। মমিন, 9 দিন পর ট্রেন চলাচল শুরুর কি খবর আছে আপনার কাছে? যাত্রীরা কি বলছেন? ধন্যবাদ লুপা। আমি এই মুহূর্তে আছি রাজবাড়ীর স্টেশনে। আসলে বেশ কয়েকদিন পর এই ট্রেন চলাচল শুরু হয়েছে। লুপা, আমি যদি আপনাকে জানাই তাহলে প্রায় 18 জুলাই থেকে কিন্তু আংশিক ট্রেন চলাচল বন্ধ এবং পুরাপুরি ভাবে 19 জুলাই থেকে কিন্তু সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ। লুপা, আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই রাজবাড়ী স্টেশন থেকে 3টি ট্রেন ছেড়ে গেছে। সকাল 6টা 15 মিনিটের সময় কিন্তু গলন্দ ঘাট রেল স্টেশনে একটি এবং 7টা 30 মিনিটের সময় ভাঙ্গা গেছে এবং 10টা 10 মিনিটের সময় কিন্তু ভাটিয়াপাড়া, এই 3টি ট্রেন কিন্তু ছেড়ে গেছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে এই দীর্ঘ কয়েকদিন পর ট্রেন চলাচল শুরু হলেও কিন্তু যাত্রীর সংখ্যা ছিল সীমিত। তুলনামূলকভাবে যে ট্রেনে যে যাত্রী চলাচল করে কিন্তু আজকে এর প্রথম দিনে কিন্তু যাত্রী খুবই সীমিত ছিল এবং এই সীমিত যাত্রী কিন্তু তারা যারা ট্রেনের যাত্রী তারা কিন্তু অনেকেই জানেন না যে আজকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। লুপা, আমি আপনাকে জানিয়ে রাখি রেলওয়ে কর্তৃপক্ষ, রাজবাড়ী স্টেশন কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন যে 15 আগস্ট থেকে কিন্তু ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। লুপা, এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ। মমিন, আপনাকে ধন্যবাদ। মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে 7 দিন পর আমদানি রপ্তানি ও চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু হয়েছে। চাতলাপুর চেকপোস্ট সূত্রে জানা যায় আপাতত ভারতে চিকিৎসার জন্য প্রাপ্ত ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা যেতে পারছেন, তবে ভ্রমণ ভিসাধারীরা যাতায়াত করতে পারছেন না। যমুনা সেতুর নাম পরিবর্তনের দাবি জানিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক এমপি হারুন রশিদ। বলেছেন, কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে। একই সঙ্গে আন্দোলনে হতাহতদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তের দাবিও জানিয়েছেন তিনি। সোমবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবির কথা জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলির নির্দেশদাতাদের গ্রেপ্তার ও রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ীভাবে কারামুক্তি লাভ ও ধর্মীয় সম্প্রীতি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলা বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আসবাব উদ্দিন চৌধুরী ও লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সকল ধরনের আতঙ্ক দূর করতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইলের জামায়াতে ইসলামী বাংলাদেশের ধনবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ। ধনবাড়ী উপজেলার সাত্তারকান্দি ও বানিয়াজান এলাকায় ঘোষবাড়ি সার্বজনীন কালী মন্দিরের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার আমির মৌলানা আব্দুল খালেক সহ অন্যান্যরা। সে সময় বক্তারা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পুলিশের মনোবল বৃদ্ধি এবং জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলা প্রশাসন পুলিশ বিভাগ সেনাবাহিনীর সমন্বয়ে সোমবার উপজেলার প্রধান সড়কে যৌথ টহল পরিচালিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর, চাঁদাবাজি, অগ্নিসংযোগ যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে উপজেলার ডাক বাংলো প্রাঙ্গণে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ সহ অন্যান্যরা। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে কুষ্টিয়ার মিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা ফুলবাড়ির ইউনিয়নের হাজির মোড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত আলোচনা সভায় মিরপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও চামতলা দাখিল মাদ্রাসার অবৈধ কমিটি বাতিল ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা ছাত্র জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মোর্শেদ আলমের সভাপতিত্বে ও ইফতিকার হোসেন আবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন শফিকুল ইসলাম রতন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও চামতলা দাখিল মাদ্রাসার অবৈধ কমিটি বাতিল, নিয়োগ বাণিজ্য বন্ধ, উভয় প্রতিষ্ঠান ও প্রধানের পদত্যাগ ও সংস্কারের দাবি জানান। যশোরের ৪ নং ঢাকুরিয়া ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সকল শহীদ এবং আল্লামা দেলোয়ার হোসেন সহ জামাতের সকল পর্যায়ের নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাওলানা বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক। বরিশাল নগরীর বঙ্গবন্ধু কলোনি সহ বিভিন্ন কলোনি বা স্লাম উন্নয়ন নিয়ে স্টেক হোল্ডারদের সাথে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আবাসের আয়োজনে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ক্রিশ্চিয়ান এইজ এর প্রতিনিধি প্রকল্প সমন্বয়কারী বিজয় বিশ্বাস। দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলাকারীদের দর প্রতিহত করা এবং সনাতন ধর্মাবলম্বীদের উপসানল ও তাদের ওপর কোনো প্রকারের হামলা না হয় সেদিকে সার্বক্ষণিক নজরদারি ও পাহারার ব্যবস্থার করণীয় শীর্ষক মত বিনিময় সভা করেছে গাজীপুর মহানগর বিএনপি। সোমবার রাজবাড়ী রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ সেনাবাহিনী ৭ হর্স ইউনিয়নের লেফটেন্যান্ট কর্নেল মশিউদ্দিন আহমেদ এবং মেজর আশিকুজ্জামান এর নেতৃত্বে সেনাবাহিনী সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসাত তাসনিম আওন, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে উপজেলা খানপুর ইউনিয়নের খ্রিস্টান আদিবাসীদের জীবন মান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা দানকারী ধান চুরি মিশন নামক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।